কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার দাবি করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনার এই পরিস্থিতিতে নানা বিশ্লেষণ হাজির করছেন বিশেষজ্ঞরা। আলোচনা হচ্ছে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়েও। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তানের প্রতিরক্ষা শক্তির তুলনামূলক চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। বাহিনীতে সদস্য। ভারতের বিভিন্ন বাহিনীতে মোট 14 লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে 12,37,000, নৌবাহিনীতে 75,500, বিমান বাহিনীতে 1,49,000 ও 13,350 জন সদস্য রয়েছে কোস্ট গার্ডে। অপরদিকে পাকিস্তানের 3 বাহিনীতে মোট সদস্য রয়েছে 7 লাখ। এর মধ্যে সেনা সদস্য 5,60,000, বিমান বাহিনীতে 70,000 আর নৌবাহিনীতে কাজ করছে 30,000। স্থল শক্তি। ভারতের অস্ত্র সম্ভারের মধ্যে কামান রয়েছে 9,743টি, বিপরীতে পাকিস্তানের রয়েছে 4,619টি। ভারতের ট্যাঙ্ক রয়েছে 3,740টি, পাকিস্তানের কাছে আছে 2,537টি। আকাশ শক্তি। ভারতের যুদ্ধ বিমান রয়েছে 730টি আর পাকিস্তানের বহরে রয়েছে 452টি। নৌশক্তি। ভারতের কাছে রয়েছে 16টি সাবমেরিন, 11টি ডেস্ট্রয়ার, 16টি যুদ্ধজাহাজ এবং 2টি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে 8টি সাবমেরিন ও 10টি যুদ্ধজাহাজ। পারমাণবিক অস্ত্র। পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমানে সমান দেশ দুটি। ভারতের কাছে রয়েছে 172টি, বিপরীতে পাকিস্তানের আছে 170টি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে, তাতে 26 জনের প্রাণ যায়। ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে, একে অপরের নাগরিকদের বিতাড়িত করা সহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়। এখন বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। স্বাধীনতার 78 বছরে 4 বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে 3টি লড়াই ছিল কাশ্মীর নিয়ে। 1947 সালের আগস্টে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বিদায়ের 2 মাস পর প্রথমবার কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। একটি চুক্তির মধ্য দিয়ে ওই যুদ্ধ শেষ হয় 1949 সালের 1 জানুয়ারি। ওই চুক্তির পর থেকে দুই দেশ অঞ্চলটির আলাদা আলাদা অংশ নিয়ন্ত্রণে নেয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।